নোয়াখালী একটা সমৃদ্ধ জেলা, ধনী জেলা বাংলাদেশের। তো এখানে ধনী জেলা হলেও অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আমার মনে হয় সংশ্লিষ্ট দপ্তরে গেলে দপ্তর সেই ব্যবস্থাগুলো নিবে, এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা সেই ব্যবস্থা, আমাদের জেলা প্রশাসনের প্রশাসক আছেন, আমাদের জেলা প্রশাসনের যিনি আমাদের প্রশাসক হিসেবে আছেন, ডিসি মহোদয় আছেন। সুতরাং স্ব সেক্টরে তাদের দায়িত্ব রয়েছে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ প্রশাসন আছেন, উন্নয়নের জন্য জেলা প্রশাসন আছেন, আমাদের সংসদের সদস্য সহ সবাই আছেন। সুতরাং আমি আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলো আর আমি রিপিট করব না। এগুলো সবাই সংশ্লিষ্ট দপ্তর অ্যাড্রেস করবেন এই আশা রাখি। আর এই রাস্তা 4 লেন, এটা 4 লেনই যাতে থাকে, আর এটা নিয়ে আমি বক্তব্য বাড়াচ্ছি না, কারণ সবাই কথাটা বলেছেন। আমি একটু আপনাদের আশার কথা বলি না, এতক্ষণ শুধু সবাই সমস্যার কথা বলেছেন, শুনেছেন, এগুলো ভালো লাগে না। আমি একটু এর সাথে কিছু ভালো লাগার কথা বলি না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা বৃহত্তর নোয়াখালীরই একটা গর্ব, আর নোয়াখালী জেলার তো গর্বই। এটি 20 বছর শেষ হয়েছে। অনেক আপনারা জানেন এটি আপনাদেরই গর্বের প্রতিষ্ঠান। এটি বিগত দিনে অনেক সমস্যা সংকুল ছিল 17 বছর ধরে, কিন্তু এখন আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়কে, আপনারা ইতিমধ্যে জেনেছেন, এটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে, আস্তে আস্তে করে পরিচিত হচ্ছে। সুতরাং আপনাদের এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, আপনাদের সন্তানরা এখানে, বেশিরভাগ তো অনেকেই এই বৃহত্তর নোয়াখালী জেলার সন্তানরা এখানে পড়ছেন, বাইরে থেকেও আসছেন। আপনারা জানেন ইতিমধ্যে আমার বন্ধু রোডসেন হাইওয়েতে আছে, শাহজাহান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, শাহজাহান ভাই সহ আমরা সোনাপুর থেকে বাংলা বাজার পর্যন্ত 4 লেন এবং সুবর্ণচর পর্যন্ত 2 লেন, এই কাজটা সম্ভব এটি পাশ হয়ে গেছে, একনাকে যাবে। এটা খুব শীঘ্রই আমরা এটা সম্পন্ন করব, এবং এটি আমি আমার বন্ধুকে বলেছি, রোডসেন হাইওয়েতে আছে, আমি বলছি এই বছরে যাতে করে, এই আগামী অর্থ বছরে এটি যাতে করে যায়, একনাকে পাশ হয় এবং 1 বছরের মধ্যে কাজ ধরতে পারে সেটি। তো এইগুলো আমরা করব। আপনারা জানেন এই নোয়াখালী এটি আমরা উপকূলীয় একটা জেলা, এবং এখানে যে বিশ্ববিদ্যালয় আছে শিক্ষা এবং গবেষণায় আস্তে আস্তে করে ভালো করছে। তো এখানে আমাদের পরিকল্পনার মধ্যে আছে খুব শীঘ্রই আমরা আগামী 2 বছরের মধ্যে একটা ভালো স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাবেন, যেটা হয়তো এই বৃহত্তর নোয়াখালী কেন, আমার মনে হয় এই দেশে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, স্কুল অ্যান্ড কলেজ। সেখানে একটা মানসম্মত, এখানে অবশ্যই স্কুল অ্যান্ড কলেজ, ভালো স্কুল আছে, ভালো কলেজ আছে। তবে আমরা যেটি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থাপনা এই স্কুল কলেজ পরিচালিত হবে। আমার মনে হয় আপনারা এই দক্ষিণ দিকে আরো একটু ডেভেলপ করতে পারবেন, এবং 4 লেন হবে এখানে, স্কুল যদি হয় সেটি আমরা যদি চালু করতে পারি আগামী 2 বছরের মধ্যে, আশা করি এটি আমরা চালু করতে পারবো। যদি এটা চালু করতে পারি আমার মনে হয় শিক্ষা দীক্ষায় আরো ডেভেলপ করবে। আমাদের যে দক্ষিণে বঙ্গোপসাগর আছে, অপার সম্ভাবনাময় একটা জায়গা, যেখানে গবেষণা করে আমরা প্রচুর সম্পদ আমরা এখানে অ্যাড করতে পারি আমাদের। তো সুতরাং আমাদের সরকারের, বর্তমান সরকারেরও এইদিকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আছে। আমরা খুব শীঘ্রই আমরা জায়গা, আমাদের জেলা প্রশাসন আমাদেরকে যদি জায়গাটা অ্যাকোয়ার করে দেয়, আমাদের 100 থেকে 150 একর জায়গা আমাদের মোটামুটি চিহ্নিত করা আছে, সেটি যদি জেলা প্রশাসন, যেটি শাহজাহান ভাই জানে, সবকিছু হস্তান্তর করে দেয়, এখানে কিন্তু আমরা ওশেনোগ্রাফি ইনস্টিটিউট করব। তো সেটি খুব শীঘ্রই আমি চেষ্টা করব, আমি এখানে যে কয়দিন আছি এই সময়ের মধ্যে ওশেনোগ্রাফি ইনস্টিটিউট করব। এটা বিশ্বমানের ইনস্টিটিউট যদি আমরা এখানে করতে পারি, এখানে শিক্ষা গবেষণা হবে, এবং এই গবেষণার কাজটা আমরা আমাদের যে এই বঙ্গোপসাগরের যে আমাদের যে সম্পদ, সেই সম্পদ আহরণে আমরা এটা কাজ করতে পারবো, সেই পরিকল্পনা এখানে রয়েছে। এবং সেখানে যে 100 থেকে 150 একর জায়গা যদি আমরা পাই, সেখানে আমরা কৃষি
ফ্যাকাল্টি, এগ্রিকালচার ফ্যাকাল্টি, তারপরে ফিশারিজ ফ্যাকাল্টি, এগুলো এক্সটেন্ড করব। আমার এখানে আমাদের যে জায়গা আছে এই জায়গার মধ্যে আমরা এই গবেষণার জন্য এটি হচ্ছে না। তো এগুলো আমরা করতে যাচ্ছি, আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এগুলো শুধু স্বপ্ন নয়, এগুলো আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। তারপরে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়, ইউজিসি চেয়ারম্যান মহোদয় আসছেন, তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করবেন। ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটটা আমাদের আগামী নেক্সট পরিকল্পনার মধ্যে আছে। সুতরাং আমাদের সরকারের একটা বর্তমান সরকারেরই কিন্তু এজেন্ডা থার্ড ল্যাঙ্গুয়েজ, ফোর্থ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে কথাটা একটু আগে বললেন যে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই। তো ওই দক্ষ জনশক্তি করার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা খুব জরুরি। আমাদের মিডল ইস্টে যারা যাবে, মিডল ইস্টের ভাষা, যারা জাপানিজ ভাষা, চায়না যাবে চায়না, অর্থাৎ আমাদের এখানে আমাদের ইউজিসি চেয়ারম্যান এবং মন্ত্রী মহোদয় প্রতিশ্রুতি দিয়ে গেছেন 20টা বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করবে সরকার।